নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমরা এখানে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারস। এই টপিকটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রথমে যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল 46 দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে 20। তাহলে আমরা বের করব সংখ্যা দুটি কি কি। আমরা প্রথমে সাধারণ নিয়মে করব। দেখো, দুটি সংখ্যা মনে করলাম, একটি সংখ্যা a এবং আর একটি সংখ্যা হচ্ছে b। তাদের যোগফল দেওয়া আছে 46 এবং তাদের বিয়োগফল দেওয়া আছে 20, অর্থাৎ a মাইনাস b তাহলে ইকুয়াল টু 20 আমরা পাবো। এখানে মনে করলাম বড় সংখ্যাটা যে, ছোট সংখ্যাটা b, তাহলে a গ্রেটার দেন b। এখন এখানে যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে এখানে 2a যদি যোগ করি তাহলে এখানে 6 6, তাহলে a এর মান হবে 33। এখন তাহলে b এর মান কত হবে? 46 মাইনাস a। তাহলে 46 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে হবে 13, ঠিক আছে। অর্থাৎ 46 থেকে যদি 33 বাদ দিই তাহলে আমাদের হবে 13 হবে। এখানে বলেছে যোগফল 46 এবং বিয়োগ 20। এটা আমরা করলাম নর্মাল নিয়মে, এখন আমরা সাধারণ নিয়মে করতে পারি। যেমন দেখো, অপশন দেখো, 33 এবং 13 যদি যোগ করি আমরা কত পাচ্ছি? 46, অর্থাৎ 46 আমরা পেয়ে যাচ্ছি। এবং যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 20 পেয়ে যাচ্ছি। তাহলে অপশন দিয়ে আমরা করতে পারি, এছাড়া নর্মাল ভাবে আমরা করতে পারি। এখন এখানে যে নেক্সট অপশনটি আছে যে 44 এবং 13 যোগ করলে হবে 7, আমরা এখানে 57 আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যোগফল দেওয়া আছে 46, এখানে আমাদের যোগফল আসলো কত? 57। তাহলে এটা হবে না। একইভাবে 30 এবং 16 যদি আমরা যোগ করি আমাদের কিন্তু 46 আসছে, অর্থাৎ প্রথম কন্ডিশন আমাদের স্যাটিসফাই আসছে। এখন যদি আমরা বিয়োগফল বের করি, 30 থেকে যদি 16 বিয়োগ করি 4 2 তাহলে 1, তাহলে এখানে আমাদের কিন্তু 14 আসছে, কিন্তু বলা আছে বিয়োগফল তো 20 দেওয়া আছে। প্রথম কন্ডিশন এখানে কিন্তু স্যাটিসফাই হলো, যোগফলটা ঠিক আসলো, কিন্তু এখানে বিয়োগফলটা আমাদের 20 আসলো না। তার জন্য আমাদের এই অপশনটা কাটা এবং এই অপশনটা কাটা। প্রথমে যে অপশন আমাদের দেখতে পাচ্ছি এই অপশনটা কিন্তু দুটো কন্ডিশনকে আমাদের স্যাটিসফাই করছে। আর যোগফল দেখো আমাদের আসছে 46 এবং বিয়োগফল আসছে আমাদের 20। তাহলে এটা আমরা দুই ভাবে করে তোমাদের দেখালাম। এরপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এখানে বলা আছে যে দুটো সংখ্যার গুণফল, মনে করলাম একটি সংখ্যা a অপর একটি সংখ্যা b, তাদের গুণফল দেওয়া আছে 64 এবং ভাগফল দেওয়া আছে, মনে করলাম এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, তাদের ভাগফল দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে। এখন সংখ্যা দুটি কি? প্রথমে আমরা অপশন দিয়ে করি। অপশন 8 গুণ করলে কত হয়? 64। কিন্তু এখানে 8 কে আবার 8 দিয়ে ভাগ করলে কত? আমরা কত? 1 পাচ্ছি। আমাদের গুণফল আসলো 64, অর্থাৎ 64, কিন্তু ভাগফল আসলো 1। এটা হবে না। এবার দ্বিতীয় অপশনে যাই। দেখো এখানে 4 এবং 16 যদি আমরা গুণ করি, 4 6 24, 4 4 5 6, গুণফল আসছে 64। এখন আমরা এটা ভাগ করবো, 16 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16। তাহলে দেখো এখানে গুণফল এবং ভাগফল সেম আসছে, অর্থাৎ 64 দেওয়া আছে এবং ভাগফলে দেওয়া আছে 4, তার জন্য এই অপশনটি সঠিক। এবার এই অপশনে যদি যাই, 5 এবং 36, 5 এবং 16 গুণ করলে কত হবে? 5 6 30, 5 6 7 8 80 হয়ে গেল আমাদের। এখানে গুণফল দেওয়া আছে কত? 64,
তার জন্য এটা হবে না। তাহলে এখানে আমাদের অপশন পাচ্ছি 4,16, এই অপশনটি আমাদের সঠিক। এরপরে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 হবে এটা, যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আমাদের 12 দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে 8। তাহলে যে দুটো সংখ্যার যোগফল, মনে করলাম এই একটা সংখ্যা বি একটা সংখ্যা, তাহলে যোগফল দেওয়া আছে 12 এবং বিয়োগফল দেওয়া আছে 8। তাহলে সংখ্যাটি কি? তো এটাকে আমরা আর এক শর্ট ট্রিকে করতে পারি। দেখো, যদি বড় সংখ্যাটি তুমি বের করতে চাও তাহলে 12 যোগ 8/2 করবে, এবং ছোট সংখ্যাটি যদি তুমি বের করতে চাও তাহলে 12 বিয়োগ 8/2 করবে। তাহলে এখানে 12 আর 8 যোগ করলে 20, 20 কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 10, আর এখানে 12 থেকে 8 বাদ দিলে আমাদের হবে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে এখানে কত, 2 গুণ 4। তাহলে একটি বড় সংখ্যাটি 10, ছোট সংখ্যাটি 2। এখন আমরা নর্মালি যদি করি, দেখো এখানে আমাদের a প্লাস b আছে 12, a মাইনাস b, এখন এটা যখন যোগ করি তাহলে 2a ইকুয়াল টু কত পাবো, 20 পাবো। তাহলে 2 দিয়ে 20 কাটলে আমরা 10 পেয়ে যাচ্ছি, তাহলে এর মান আমাদের 10। এর মানে 10 হয়, তাহলে বি আমার কত হবে, 12 থেকে আমরা 8 বাদ দেবো এখান থেকে, তাহলে কত, সরি এখানে 12 মাইনাস এখানে 10 হবে। তাহলে 12 থেকে যদি 10 বাদ দিই তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে একটির মান হচ্ছে 10, অর্থাৎ বড় সংখ্যাটি 10, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে 2। তাহলে এখানে অপশন দেখো, অপশনের মধ্যে কিন্তু নেই, তাহলে এখানে নান অফ দিস সঠিক অ্যান্সার হয়ে যাবে। এছাড়া তোমরা অপশন টেস্ট করতে চাও করতে পারো। আমার 33 এবং 13 যোগ করলে আমাদের 12 আসবে, 12 আসবে না, এখানে আসবে 6, এখানে আসবে তোমার 4, নট ইকুয়াল টু 12, তাহলে এটা হবে না। একইভাবে 44 এবং 13 যোগ করো 12 আসবে কিনা, আসবে না, কারণ এখানে 7 হবে, এখানে 5, এটা কখনো 12 হবে না। একইভাবে তোমাদের এই অপশনও কাটা হবে, এই অপশনও কাটা হবে। এরপরে হচ্ছে আমার পরবর্তী কোশ্চেনে, দেখো বলা আছে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 12 এবং অনন্যকের বিয়োগফল দেওয়া আছে 8, তাহলে সংখ্যা দুটি কি কি? মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা দেওয়া, যেটা আমাদের দেওয়া আছে যে যোগফল a প্লাস b 12 এবং 1/a প্লাস 1/b ইকুয়াল দেওয়া আছে 8। মানে এটা হচ্ছে কোশ্চেন, মানে একটি সংখ্যা যদি a হয়, অপর সংখ্যাটা যদি b হয়, তাদের যোগফল দেওয়া হচ্ছে 12 এবং তাদের অনন্য, a এর অনন্য 1/a, b এর অনন্য 1/b, ও তাদের কি বিয়োগফল দেওয়া আছে, তাহলে এখানে বিয়োগ হবে। সরি, তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে আমরা 8 লিখব। এখন আমরা দেখবো যে কোন অপশনটি আমাদের ঠিক হবে। দেখো এখানে এই লাস্ট অপশনটা দেখো, 5 যোগ 7 যোগ করলে কত হয়, 12 হয়ে যাচ্ছে। এখন আমরা 1/5 যোগ 1/7 করবো। এখানে একটু মিস্টেক আছে, যে এখানে যে অন্যকের, এটা বিয়োগফল হবে না, এটা হচ্ছে যোগফল। যোগফল আমাদের দেওয়া আছে 12/35। তাহলে এখানে 1/a যোগ 1/b ইকুয়াল টু 12/35 হবে। তাহলে এখানে যদি আমরা প্রথমে এই লাস্ট অপশনটা নিয়ে কাজ করি, তাহলে 1/5 যোগ 1/7, এতে আমাদের লসাগু 35, এখানে 7, এখানে 5, তাহলে উপরে 5 7 12, 35। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা যেটা দাঁড়াচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 12 দেওয়া আছে, আমরা a প্লাস b ইকুয়াল টু 12 লিখলাম, এবং তাদের অনন্যকের যোগফল অর্থাৎ 1/a প্লাস 1/b ইকুয়াল টু 12/35
35 আমাদের কাছে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে আমাদের প্রথমে যদি আমরা এই অপশনটি নিই, লাস্ট অপশনটি নিই, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম যে কন্ডিশন 12 দেওয়া আছে এটা স্যাটিসফাই করছে, এবং দ্বিতীয় যে কন্ডিশন দেওয়া আছে অনন্যকের যোগফল 12/35, এখানে 1/5 ও 1/7 করে আমাদের কিন্তু 12/35 আসছে। তাহলে আমাদের দুটো কন্ডিশনেই সিদ্ধ হচ্ছে, তার জন্য আমাদের এখানে এই অপশনটি রাইট হবে। এখন হচ্ছে নেক্সট কোশ্চেনে যে বলা আছে, দেখো এটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, এছাড়া অন্যান্য তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখো বলা যে প্রথম চারটি মৌলিক সংখ্যার যোগফল। এই কোশ্চেনটি তোমাদের বাস্তব সংখ্যার যে টপিক সেই টপিক থেকে নেওয়া হয়েছে। প্রথম চারটি মৌলিক সংখ্যার যোগফল, প্রথম চারটি মৌলিক সংখ্যা কি? 2, 3, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে। তাদের বলছে যোগফল 2, 3, 5 যোগ 7। তাহলে এখানে 2, 3, 5, 5 10 আর 7 যোগ করলে হবে 17। তাহলে এখানে অপশন বিটাই আমাদের সঠিক হবে, অর্থাৎ এটা যদি আমরা বি ধরি, এটা এ ধরি, সি ডি। তাহলে আমাদের মোটামুটি এখানে 5টি কোশ্চেন সলভ করা হলো। তো তোমাদের রাখছি যে আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা, যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়, যে মৌলিক সংখ্যা কাকে বলবো যার ফ্যাক্টর তার উৎপাদক দুইটি থাকবে। মনে করো এই একটা সংখ্যা, এটাকে মৌলিক সংখ্যা বলবো, তাহলে এর ফ্যাক্টর হবে 1 এবং a, অর্থাৎ 1 এবং a ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। যেমন 2, দেখো 2 কে আমরা 1 এবং 2 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। একইভাবে 3 যে সংখ্যা আছে, 3 কে আমরা 1 এবং 3 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না। একইভাবে 5 কে আমরা 1 এবং 5 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 5-এরও যেমন দুটো উৎপাদক আছে 1 আর 5, একইভাবে 2-এরও দুটো উৎপাদক 1 এবং 2। 3 যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 1 এবং 3, একইভাবে 7 যে আছে তার দুটো উৎপাদক 1 এবং 7। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।